আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আশা করি সবাই ভালো আছো। আমি হাজির হয়েছি ব্যষ্টিক অর্থনীতির গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন নিয়ে, ব্যক্তিগত চাহিদা রেখা থেকে বাজার চাহিদা রেখা অঙ্কন। ভেরি ভেরি ইম্পর্টেন্ট। আমরা মনোযোগ সহকারে প্রথম থেকে শেষ পর্যন্ত ক্লাসে দেখবো ইনশাল্লাহ। তো ব্যক্তিগত চাহিদা রেখা হতে বাজার চাহিদা রেখা অঙ্কন আমরা যে কোনো রেখা পাই সূচি থেকে। তো শুরুতে আমাদের ব্যক্তিগত চাহিদা সূচি থেকে বাজার চাহিদা সূচি তৈরি করতে হবে, ব্যক্তিগত চাহিদা সূচি থেকে বাজার চাহিদা সূচি তৈরি করতে হবে, এরপরে ব্যক্তিগত চাহিদা রেখা থেকে বাজার চাহিদা রেখা অঙ্কন করতে হবে। তা আমি শুরুতে ব্যক্তিগত চাহিদা সূচি এবং ব্যক্তিগত চাহিদা রেখার সংজ্ঞাটা বলতেছি, মনোযোগ দাও। কোনো নির্দিষ্ট সময় একজন ভোক্তা, কোনো নির্দিষ্ট সময় একজন ভোক্তা বিভিন্ন দামে একই দ্রব্যে যে পরিমাণ ক্রয় করতে রাজি থাকে তার যে সূচির সাথে দেখানো হয় তাকে বলা হয় ব্যক্তিগত চাহিদা সূচি। ব্যক্তিগত চাহিদা সূচির ভিত্তিতে যে রেখা অঙ্কন করা হয় তাকে বলা হয় ব্যক্তিগত চাহিদা রেখা। আমি সংজ্ঞাটা আবার বলি। কোন নির্দিষ্ট সময়ে একজন ভোক্তা, কোন নির্দিষ্ট সময়ে একজন ভোক্তা বিভিন্ন দামে একই দ্রব্যে যে পরিমাণ ক্রয় করতে রাজি থাকে তার যে সূচির সাথে দেখানো হয় তাকে বলা হয় ব্যক্তিগত চাহিদা সূচি। ব্যক্তিগত চাহিদা সূচি থেকে যে রেখা পাওয়া যায় তাকে বলা হয় ব্যক্তিগত চাহিদা রেখা। এরপরে যাবো আমরা বাজার চাহিদা সূচিতে। কোনো নির্দিষ্ট সময়ে সমাজের সকল ভোক্তা বিভিন্ন দামে একই দ্রব্যে যে পরিমাণ ক্রয় করতে রাজি থাকে তার যে সূচির সাথে দেখানো হয় তাকে বলা হয় বাজার চাহিদা সূচি। আমি আবার বলি, কোন নির্দিষ্ট সময়ে সমাজের সকল ভোক্তা, এখন সকল ভোক্তা চলে আসবে, কোন নির্দিষ্ট সময় সমাজের সকল ভোক্তা বিভিন্ন দামে একই দ্রব্যে যে পরিমাণ ক্রয় করতে রাজি থাকে তার যে সূচির সাথে দেখানো হয় তাকে বলা হয় বাজার চাহিদা সূচি। বাজার চাহিদা সূচি থেকে বাজার চাহিদার রেখা পাওয়া যায়, অথবা বাজার চাহিদার সূচি থেকে যে রেখা পাওয়া যায় তাকে বলা হয় বাজার চাহিদা রেখা। আমরা শুরুতে ব্যক্তিগত চাহিদা সূচি থেকে বাজার চাহিদা সূচি তৈরি করে নেব এবং সূচির ভিত্তিতে ব্যক্তিগত চাহিদা রেখা থেকে বাজার চাহিদা রেখাটা অঙ্কন করব। তো শুরু করি। প্রথমে একটু লিখে নাও যে ব্যক্তিগত চাহিদা সূচি থেকে বাজার চাহিদা সূচি নির্ণয়। ব্যক্তিগত চাহিদা সূচি থেকে বাজার চাহিদা সূচি নির্ণয়। আমরা ব্যক্তিগত চাহিদা সূচি থেকে বাজার চাহিদা সূচিটা নির্ণয় করে নেব। দাম, প্রথম ব্যক্তির চাহিদা, এটাকে কিউ1 দ্বারা প্রকাশ করব। দ্বিতীয় ব্যক্তির চাহিদা, কিউ2 দ্বারা প্রকাশ করব। বাজার চাহিদা, কিউ সমান কিউ1 প্লাস কিউ2। আর শুরুতে থাকবে দাম, দামকে আমরা পি দ্বারা প্রকাশ করব। দাম আমরা একটা নির্দিষ্ট পরিমাণ লিখে নিচ্ছি, 5 টাকা, 10 টাকা, 15 টাকা। আমরা দাম 5 করে বাড়াইলাম, দাম 5 টাকা, 10 টাকা, 15 টাকা। এখন ব্যক্তিগত চাহিদা সূচি, আমরা জানি দামের সাথে চাহিদা সম্পর্ক বিপরীতমুখী। আমি এমন 3টা মান ধরবো যে দাম বাড়বে চাহিদা কমে যাবে। যেমন ধরো এখানে 15 একক দিলাম, দাম যখন 5 টাকা চাহিদা তখন 15 একক। দাম বেড়ে যখন 10 টাকা হয়েছে চাহিদা কমে 10 একক। দাম বেড়ে 15 টাকা হয়েছে চাহিদা কমে 5 একক। আবার দ্বিতীয় ব্যক্তির চাহিদা একই রকম, দামের সাথে চাহিদা সম্পর্ক বিপরীতমুখী। দাম বাড়ার সাথে সাথে দ্বিতীয় চাহিদারও কমে যাবে। শুরুর চাহিদা আমি 30 একক ধরে নিলাম, 30 একক। যখন দাম বাড়ছে চাহিদা কমে 20 একক, দাম আরো বাড়ছে কমে আরো 10 একক। এরপরে বাজার চাহিদা। বাজার চাহিদা হচ্ছে এই দুই ব্যক্তির চাহিদা যোগ করে আমি যে সূচিটা পাবো সেটা বাজার চাহিদা পাবো। তাহলে 45 একক, 30 আর হচ্ছে 15, 45 একক, তারপর 30 একক, তারপর হচ্ছে 15 একক। ব্যাস, আমরা ব্যক্তিগত চাহিদা সূচি থেকে বাজার চাহিদা সূচিটা তৈরি করে নিলাম। এরপর লিখে নিব, উপরে সূচির ভিত্তিতে নিম্নে ব্যক্তিগত চাহিদা রেখা অঙ্কন করে বাজার চাহিদা রেখা অঙ্কন করা হলো। টোটাল রেখা হবে 3টা। কটা রেখা হবে? 3টা। এই একটা রেখা, আরেকটা রেখা, আরেকটা রেখা, টোটাল 3টা রেখা হবে। ঠিক আছে? আচ্ছা,
জিরো ও জিরো। দাম দেখো 5, 10, 15, এখানে 5 হবে, 5, 10, 15, ওয়াই এক্স ওয়াই এক্স ওয়াই এক্স। আর 5, 10, 15, 5, 10, 15 দাম। চাহিদা, প্রথম ব্যক্তির চাহিদা হচ্ছে 5, 10, 15, 5 দ্রুত যেন সমান হয় 10, 15, 5, 10, 15। দ্বিতীয় ব্যক্তির চাহিদা হচ্ছে 10, 20, 30, 10, 10, 20, 30, ঠিক আছে। আর তৃতীয় ব্যক্তির চাহিদা হচ্ছে 15, 30, 45, একটু বড় হবে, 15, 30, 45, ঠিক আছে। আর দাম যে রেখাটা আছে তোমরা একদম দাম রেখা অঙ্কন করে দিতে পারো। আমি একটু লিখে নিই, এখানে হচ্ছে 10, 20, 30, আর এটা হচ্ছে 15। কিভাবে 15? 5 আর 10 যোগ করলে 15 হয়, পরে 10 আর 20 যোগ করলে 30 হবে, আর 15 আর 30 যোগ করলে 45 হবে, ব্যাস। যখন 5 তখন বাজার চাহিদা 45, তোমরা একদম বরাবর 45 চলে যাবে, 5 বরাবর 45 চলে যাবে, একদম সোজা করে 45 চলে যাবা, ঠিক আছে। তাহলে এখানে 5, এখানেও 5, এখানেও 5, ব্যাস। যখন 10, তখন 10, 20, 30, 10 একদম 10 বরাবর যাবা, 10 যখন তখন 30, তখন 30, তারপরে যখন 15 তখন 15, তখন 15, তখন 15, একদম 15তে চলে আসবে। এরপরে দাম এরকমই থাকবে, 5, 10, 15, অলওয়েজ 5, 10, 15। এই কাজটুকু আগে করে নিবে, একবারে করে নিবা। এরপরে তুমি শুধু রেখাঙ্কন করতে পারো খুব সহজে। এইটা আমি আঁকলাম বাজার চাহিদা, বিএম মার্কেট। এখন এক নং ব্যক্তি চাহিদা রাখো, যখন 5 তখন সে 15, যখন 5 তখন 15, যখন 10 তখন 10, তখন 10, তখন 10, আর যখন তোমার 15 তখন 5, 5, ব্যাস। এই যোগ করে নেব, ব্যাস। এটা হচ্ছে এক নং ব্যক্তির চাহিদা। আবার এবার 2 নং ব্যক্তির চাহিদা রাখো, যখন 5 তখন 30, 5 তখন 30, যখন 10 তখন 20, 10 তখন 20, যখন 15 তখন 10, ব্যাস। একদম সোজা হবে, হ্যাঁ। D2, D2, এক নং ব্যক্তির চাহিদা, 2 নং ব্যক্তির চাহিদা, বাজার চাহিদা। এক নং ব্যক্তির চাহিদা রেখা, 2 নং ব্যক্তির চাহিদা রেখা। এবং চিত্রে D1 হলো এক নং ব্যক্তির চাহিদা রেখা, D2 হলো 2 নং ব্যক্তির চাহিদা রেখা, DM হলো বাজার চাহিদা রেখা। D1 এবং D2 রেখা থেকে বাজার চাহিদা রেখা DM অঙ্কন করা হলো।
চিঠি দেখা যাচ্ছে এক নং ব্যক্তি চিঠি দেখা যাচ্ছে দাম যখন 5 টাকা তখন এক নং ব্যক্তি চাহিদা হচ্ছে 15 একক। দাম যখন 5 টাকা এক নং ব্যক্তি চাহিদা 15 একক, 2 নং ব্যক্তি চাহিদা 30 একক, ফলে বাজার চাহিদা হয় 45 একক, যা এ বিন্দু দ্বারা নির্দেশ করা হলো। দাম বেড়ে যখন 10 টাকা হয় এক নং ব্যক্তি চাহিদা হয় 10 একক, কমে 2 নং ব্যক্তি চাহিদা কমে হয় 20 একক, ফলে বাজার চাহিদা কমে হয় 30 একক। ওই যে 10 আর 20, 30 একক হয়। দাম বেড়ে যখন 15 টাকা হয় এক নং ব্যক্তি চাহিদা কমে 5 একক হয়, 2 নং ব্যক্তি চাহিদা কমে 10 একক হয়, ফলে বাজার চাহিদা হয় 15 একক, যা সি বিন্দু দ্বারা নির্দেশ করা হলো। এক নং ব্যক্তি চাহিদা সূচি থেকে এক নং ব্যক্তি চাহিদা রেখা ডিওন ডিওন অঙ্কন করা হলো। 2 নং ব্যক্তি চাহিদা সূচি থেকে 2 নং ব্যক্তি চাহিদা রেখা ডি অঙ্কন করা হলো। আর এক নং ব্যক্তির চাহিদা রেখা এবং 2 নং ব্যক্তির চাহিদা রেখার সমন্বয়ে আমরা বাজার চাহিদা রেখা অঙ্কন করে নিলাম। এখানে প্রাপ্ত বিন্দু এ বি সি তিনটি যোগ করে বাজার চাহিদা রেখা ডিএম ডিএম অঙ্কন করা হলো। আশা করি সবাই বুঝতে পেরেছ। আমার কাজ যদি ভালো লাগে তুমি তোমার বন্ধু বান্ধব সবাইকে অনলাইন ক্লাসের বিষয়ে শেয়ার করো। ভালো থাকো, সুস্থ থাকো। আসসালামু আলাইকুম।